আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। সেজন্য আমার প্রথমে লাগবে চিংড়ি। এই তো আমি চিংড়িগুলো নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আমি আজকে চিংড়িগুলো রান্না করব নারিকেলের দুধ দিয়ে, সেজন্য আমার লাগবে নারিকেল। এই তো আমি নারিকেল থেকে দুধ বের করে নিয়েছি, আর এই দুধটা দিয়ে আমি আজকে চিংড়ি রান্না করব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। এরপর চিংড়িগুলো সুন্দর মতো লাল করে এপাশ ওপাশ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। এই তো আমার চিংড়ি ভাজা শেষ, আমি তেল থেকে উঠিয়ে নিব। আর এরপরে আমি এই তেলে পুরো রান্নাটা শেষ করব। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে বাটা মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নিতে হবে। আর মশলাটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই তো আমার মশলা কষানো প্রায় শেষ। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটা আবার কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন তরকারিটা খেতেও তত বেশি মজা হবে। আর আমি এর মধ্যে এবার একটু নারকেলের দুধ দিয়ে দেবো, আর দুধ দিয়েও তারপরে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর চিংড়িগুলো দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো 1 মিনিটের মতো আমি এখানে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এখানে নারকেলের দুধটা অ্যাড করে দিব। আর তার আগে আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে নারকেলের দুধটা এখানে দিয়ে দিব। আর নারকেলের দুধ দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছ রান্না করতে, অতিরিক্ত বেশি সময় নেই রান্নাগুলো। চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, রাবারি টাইপের হয়ে যায়, ওটা আসলে খেতে মজা লাগে না। এজন্য খুব অল্প সময় চিংড়ি মাছ রান্নাটা শেষ করতে হয়। এই তো আমার চিংড়ি রান্নাটা প্রায় শেষ। আমি এখানে এবার কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। এটা যদিও দিতে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু এই বেরেস্তার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এরপরে আমি তরকারিটা নামানোর আগে এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব। তো আমার রান্না শেষ, আমি জিরা গুঁড়ো দিয়ে এবার তরকারিটা নামিয়ে নিব। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।